হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাংলার তাঁতের মেলার উদ্দেশ্যে, যেটা হচ্ছিল ওই করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ। এখন আমরা পথেই আছি, এই কিছুক্ষণের মধ্যেই আমরা তাঁত মেলাতে পৌঁছে যাব। চলুন মেলাতে গিয়েই একেবারে আপনাদের সঙ্গে কথা বলি। এই দেখুন, আমরা চলে এসেছি বাংলার তাঁতের হাট। মেলার মধ্যে প্রবেশ করলাম। দেখছেন কত সুন্দর সুন্দর এখানে শাড়ির দোকান রয়েছে, বিভিন্ন ধরনের হ্যান্ডলুম, তাঁতের শাড়ি, এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সালোয়ার স্যুট পিসেস, কাঁথা স্টিচ, জামদানি, মটকা, কোটা, আরও কত কি না কি। প্রথমেই আমরা চলে গেলাম একটা জুয়েলারির দোকানে। এটাও ছিল একটা হ্যান্ডমেড জুয়েলারির দোকান। এখানে যে জুয়েলারি দোকানগুলো ছিল প্রত্যেকটাই হ্যান্ডমেড জুয়েলারি ছিল। দেখুন জুয়েলারিগুলো কত সুন্দর এবং আকর্ষণীয়, এবং আমাদের মেয়েদের তো জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে, এবং জামার সাথে ম্যাচিং করে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরতে আমাদের কতই না সুন্দর লাগে। এই যে চুড়িগুলো দেখছেন, এই চুড়িগুলো হ্যান্ডমেড এবং এগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা। এছাড়া আরও বিভিন্ন ধরনের জুয়েলারির দোকানগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে শোপিসের দোকানগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ছিল হ্যান্ডমেড, যা আমাদের ঘরে শোপিস হিসেবে রাখলে দারুণ মানাবে এবং সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। এরপরে বিভিন্ন ধরনের শাড়ির দোকানে আমরা চলে গেলাম। শাড়িগুলো ছিল ভীষণ সুন্দর এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, এবং এখানে শাড়ির স্টার্টিং প্রাইস ছিল মাত্র 500 আর 500 টাকা। এই যে আমার মেয়ে ভীষণ দুষ্টুমি করছিল মেলার মধ্যে, এবং এখনও দুষ্টুমি করে চলেছে। এই আমি যে রেকর্ডিং করতে বসেছি, বুঝতেই পারছেন বাচ্চারা থাকলে যা হয় আর কি। এই যে জুয়েলারিগুলো দেখছেন, এগুলো আমার ঠিক মনে নেই, তবে বিভিন্ন ধরনের কাঠের মধ্যে ছিল, ওই বাদাম কাঠ আরও কী সব কাঠ বলছিল। আর এই যে আমার মেয়ে অনবরত দুষ্টুমি করে চলেছে, এবং যার ফলস্বরূপ আমরা কোনো জুয়েলারি বা শাড়ি কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা চলে গেলাম ওই একটা এডি ডায়মন্ডের জুয়েলারির দোকানে। এই জুয়েলারিগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল, এবং প্রত্যেকটা 50% অফে আমরা পেয়ে যাচ্ছিলাম। এই যে নেকলেস এবং ইয়াররিংয়ের যে সেটগুলো দেখছেন, এগুলো সব প্রাইস ছিল 2000-এর মধ্যেই। আর এখানে ইয়াররিং এবং পেন্ডেন্ট সেট 350-400 এরকমই ছিল, এবং হাতের ব্রেসলেটগুলো এরকম 350-400-র মধ্যেই ছিল। এবং আমি একটা ওই জুয়েলারি গলায় ট্রায়াল দিয়ে দেখলাম, এবং বেশ ভালোই লাগছিল। শেষ অবধি সেটাই 850 টাকা দিয়ে নিয়ে নিলাম। এরপরে কয়েকটা ফটো তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, এবং অবশেষে আস্তে আস্তে বাড়ি চলে এলাম।